আজ আপনাদেরকে ইডলি বানিয়ে দেখাবো। দেখেন, প্রথমে হচ্ছে চালগুলো আমি ধুয়ে রাখছিলাম। এই চালগুলো এখন খুব সুন্দরভাবে হচ্ছে ঝরা দিয়ে আরেকটু পানি নিয়ে নেব। আর এখানে হচ্ছে আমার ছোট্ট জাতাটার মধ্যে এই চালগুলো পিষিয়ে নেব। এখন হচ্ছে দেখেন আমি দিয়ে দিলাম। তো আমার এই চালগুলো পিষাইতে অনেক সময় লাগছে। আর অবশ্যই চালগুলো একদিন ভিজিয়ে রাখতে হবে, নয়তো এই জাতা দিয়ে অ্যাটলিস্ট চাউলই করতে পারবেন না। সো আমরা যেহেতু মিনি কিচেনে রান্না করে অনেক কিছু করেই তারপর আমাদের রান্না করতে হয়, এমনও রান্না আছে 2 দিন ধরে করতে হয়। যেমন এই যে চাউলটা একদিন আগে ভিজাইছি, আর এখন আজকে হচ্ছে এটাকে ইডলি বানাবো, ইডলির জন্য তৈরি করবো। তো এই হচ্ছে ব্যাপার। এই জন্য বললাম যে 2 দিনও লেগে যায়। তো দেখেন এই যে আমি জাতা দিয়ে কিন্তু অলরেডি হচ্ছে আপনার এই চালগুলো পিষে নিচ্ছি। তো চালগুলো কিন্তু আমার অলরেডি আস্তে আস্তে পিষা হচ্ছে। তো দেখেন এটা ছোট জিনিস, তো একটু সময় লাগে, ধৈর্য ধরে দেখতে হবে। তারপরে ফাইনালি আমার চালগুলো কিন্তু খুব ভালোভাবে পিষানো হয়েছে। খুব সুন্দর করে কিন্তু আমি চালগুলো পিষাইছি। তো এই দিকে দেখেন আমি আবার একটু পানি দিয়ে নিচ্ছি, নয়তো হবে না। তো এই যে দেখেন অনেকক্ষণ ঘুরাইতে এই ফাইনালি আমার হচ্ছে চালগুলো পিষেছে। এটা আমি ঘুরাইতে পারতেছিলাম না, কারণ ভিতরে এই আটাগুলো লেগে যাচ্ছিল। তো সেই দিকে হচ্ছে এই জন্য আমি 2 দিক থেকে ধরে তারপর হচ্ছে এটাকে মানে ইয়াটা ধরে ঘুরাইতেছিলাম। তো এই যে দেখেন আমার কিন্তু অলরেডি হচ্ছে এই যে পানি দিয়ে যেহেতু পিষাচ্ছি একটু করে তারপর হচ্ছে পড়ছে। তো এই দিকে দেখেন আমার এই দিকে কিন্তু চালটা পিষানো অলরেডি শেষ হয়ে যাচ্ছে। এখন আমি দেখবো এখানে কতটুকু হয়। হায় রে আল্লাহ, আপনাদের জন্য এত কষ্ট করি, আপনারা একটু ভিডিওতে কমেন্টসও করেন না, লাইকও করেন না। আমার ভিডিওতে কমেন্টস আর লাইক করলে কী সমস্যা আপনারা বলেন? একটু কমেন্টস আর লাইক করে যেন, আপনাদের জন্যই তো কষ্ট করে মিনি কিচেনে কাজ করে। আপনারা দেখবেন আপনাদের ভালো লাগবে এই জন্য। আর আমারও শখ এই জন্য, শুধু আপনাদের ভালো লাগবে এই জন্য না, আমার শখের জন্যও করেছি। তো দেখেন এই যে আমার কিন্তু যাতা দিয়ে অলরেডি অনেকগুলো ইয়েগুলো পিছানো হয়ে যাচ্ছে। আর এইদিকে আমার আসলে ধৈর্য কুলাইতেছে না, আর মন চাচ্ছিল না ওই চাকা আমি বারবার ঘুরাই, এত ধৈর্য কোত্থেকে আসে। তারপরে তো করি দেখেন। তো এই চাকা ঘুরাইতে আমি নিজে ঘুরে পাগল হয়ে গেছি। তো অলরেডি দেখেন এইদিকে কিন্তু আমার অনেকগুলো পিছানো হয়ে গেছে। এখন আমি বাটিটাতে ঢেলে নিব ইডলির জন্য। তো এই হচ্ছে আমি দেখেন খুব কষ্ট করে এই জাতা দিয়ে তারপরে হচ্ছে এই আটাটা তৈরি করছি চালের গুঁড়ি দিয়ে ইডলি বানানোর জন্য। তো এই যে এখানে কিন্তু অলরেডি দেখেন আমি ঢেলে নিচ্ছি। এখন এগুলোকে ঢেলে প্রসেসিং করব, যাবো চুলার ধারে। এইদিকে এই কাজগুলো আগে রেডি করলাম, অনেক সময় লাগে। এখন হচ্ছে চলে যাব আমি একেবারে ডিরেক্ট চুলার কাছে। তো এইখানে এগুলো কিন্তু টোটালি হচ্ছে করে ফেললাম আর কি। তো যাই হোক, সবাই কিন্তু আসলে কি বলবো, খুব কষ্ট করে ভিডিও বানাই। সবাই একটু লাইক ফলো দিয়ে অবশ্যই পাশে থাকবেন। আর এইদিকে হচ্ছে আমার জিনিসগুলো কিন্তু রেডি হয়েছে। দেখেন অলরেডি অনেকগুলো কিন্তু হয়েছে। তো এটা দিয়ে বানাইলে অলরেডি আনাফ, মানে যা হয়েছে এটা দিয়ে অলরেডি বানাইলে আনাফ। এটা এখন আমি হচ্ছে খুব ভালোভাবে পিষায় নেব, খুব ভালোভাবে আর কি মিলাই নেব। তো এই তো দেখেন আমার মিলানো কিন্তু অলরেডি শেষ। এই যে এখানে আমি চুলার পাশে চলে আসছি। চুলায় কিন্তু অলরেডি জাল ধরাই দিছি। এখন আমি ইডলিটা বসাই দিব। আর আমি ইডলির সাথে একটু নারকেল দিব, কারণ আমার এই শুধু ইডলি ভালো লাগে না। যেহেতু নারকেল আছে, নারকেল দিয়ে বানাবো। নারকেল দিয়ে বানালে ইডলিটা খুব মজা হয়। যাই হোক, এটা আমি আমার এক্সপিরিয়েন্সে বলতেছি, আপনারা কে কীভাবে বানান আমি জানি না। আমি এভাবেই বানাই ইডলি। আর ইডলি তো আমরা বাংলাদেশে ওইভাবে খাই না, আপনার দেখানোর জন্য আর কি বানানো। যাই হোক, এটা বানানোর পরে অনেক বেশি মজা লাগছে, অনেক বেশি ভালো লাগছে খাইতে। তো এই দেখেন এখানে কিন্তু আমি রেডি করে ফেলছি। এখানে কিন্তু অলরেডি আমি হচ্ছে বানাই নিব ইডলিটা। এই যে দেখেন আমি দিয়ে দিচ্ছি, সাথে একটু নারিকেলের দিয়ে দিচ্ছি। তো এইদিকে কিন্তু 3টাই আমি কিন্তু রেডি করে নিলাম। আর 3টা রেডি করে এখন হচ্ছে খুব সুন্দর করে এগুলো হচ্ছে বানাই নিব। আর এই ইডলির এগুলো আরেকটু বড় দিলে কি হইতো, 3টা দিত। একটু এত ছোট দিছি যে এটা বানাইতে মানে বিরক্ত লেগে গেছে, মানে একটা আরেকটার দিকে লাগে গেছে। তো যাই হোক, এই যে ফাইনালি কিন্তু আমি দিয়ে দিলাম একটা। তো আমার হচ্ছে 2টা ইডলির আমি এইটাতে একটা বানাবো, আরেকটা সাজে আরেকটা বানাবো। আর এইটার 2 পাশে হচ্ছে দিছে, ধরা যায় না, খুব বিরক্তিকর একটা ব্যাপার। যাই হোক, এই যে দেখেন আমার এটা কিন্তু অলরেডি হয়ে গেছে। এখন আমি এটা নামাই নেব। এটা এখন হচ্ছে আমি নামাই নেব। নামাই নেওয়ার পরে এটাকে আলাদা করে রাখবো। এখন ওই দেখেন পানিটা শুকায় গেছে। এখন আমি এটাতে আর বানাবো না, এখন অন্য আরেকটার মধ্যে আবার বানাবো, ঠিক আছে? তো এই দেখেন এইদিকে আমি ইডলিগুলো খুলে নিচ্ছি। এটা কিন্তু খুব সুন্দরভাবে খুলে আসতেছে। খুব ভালো হয়েছে ইডলিটা, খুব নাইস হয়েছে, খাইতেও খুব মজা হয়েছে। এই যে দেখেন খুব সুন্দর হয়েছে। তো এইদিকে হচ্ছে আমি আবার আরেকটা হচ্ছে ওইদিকে বসাই নেব। এটা কিন্তু আবার ভালোই হয়েছে। তো আমি এই যে অনেকগুলো বানাই নিলাম। আর যেহেতু বাচ্চারা খায়, একটু বেশি করে বানাইতে হয়, ওরা এটা খুব মজা করে খায় জিনিসগুলো।
এখন হচ্ছে হ্যাঁ, এখানে আরেকটু কাঠের গুঁড়া দিয়ে জালটা ধরায় নিলাম। কাঠের গুঁড়ায় খুব ভালো জাল ধরে, আর সেক্ষেত্রে দেখা যায় যে ধোঁয়াও হয় না। তো এইদিকে এই যে আরেকটা বসায় নিলাম, এইদিকে আরেক কাজ হয়েছে, ওইটা গলে গেছে। মানে এই যে সাইডের ইয়েটা মানে কেমন গাধা, এগুলো সাইডের ইয়েগুলো কেন এই যে ইসের দিছে, কি বলে প্লাস্টিকের, এত দাম দিয়ে একটা 400 টাকা করে এক একটা এই ইডলি দিয়ে কিনছি, এর একটা হচ্ছে এটা কি বলে মানে প্লাস্টিকের দিয়ে দিছে। তো ওই সাইড দিয়ে না গলে গেছে এই প্লাস্টিকের ইয়েটা। মানে কি বলবো, আসলে কিছু বলার নাই। এইদিকে দেখি আমার ইডলি হইতেছে, আর ওইদিকে হচ্ছে ওইটা গলে 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 পড়তেছে। যাই হোক, এখন হচ্ছে কি করব, এইটাও আমার অলরেডি হয়েছে, ভালোই হয়েছে। দেখাবো ওইটার থেকে এটা ভালোই হয়েছে, খারাপ হয় নাই। কিন্তু আমার এইটা যে গলে গেছে ওইদিকে, ওইটা আর আমি দেখাইলাম না আপনাদেরকে। কারণ গলে গেছে, আমার আবার এত তামসা দেখানোর মতো ভালো লাগে না আসলে ফেসবুকে। এইটা পড়ে গেছে, ওইটা পড়ে গেছে, এইটা হয়েছে, সেটা হয়েছে, এইগুলো দেখানোর মতো সময় নেই। রান্নাটাই দেখাই ভালোভাবে, তো দেখেন এই যে। তো আমার ইডলির ফাইনাল লুকটা আমি আপনাদেরকে দেখাবো। এই যে এখানে আমি একটা সাঁচি করে নিলাম, এখন হচ্ছে এই যে দেখেন অলরেডি এটা পাত্রের মধ্যে নিয়ে নিলাম। এখন হচ্ছে সাজানোর পালা। এই যে দেখেন খুব সুন্দরভাবে কিন্তু হয়েছে, একেবারে পারফেক্টলি হয়েছে। এখন হচ্ছে আমি এটাকে সাজাবো সুন্দর করে, একটা প্লেটারে সুন্দর করে সাজাবো। শাল আর ফোসাল আর ইডলি, ভালো করে খাই ইডলি। দেখেন না ইডলির কি অবস্থা, কিন্তু সুন্দর হয়েছে, অনেক মজা হয়েছে খাইতে। তো এই যে দেখেন আমার ইডলির ফাইনাল লুক। আমি হচ্ছে একটু খেজুরের গুড় দিয়ে আর নারকেল দিয়ে ইডলিটা পরিবেশন করে দিলাম। এটা দিয়ে খাইতে অনেক বেশি মজা। ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।